কিছু যাত্রা শুধু পথ চলা নয়, কিছু মুহূর্ত হৃদয়ের মধ্যে চিরদিনের জন্য গেঁথে যায়। আর সেই রকমই এক মহাপবিত্র অনুভূতির নাম পুরীর রথযাত্রা। দু আবারও লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে নীলাচলের পবিত্র ভূমিতে। চারিদিকে শুধু জয় জগন্নাথ ধ্বনি, ভক্তির আবেগ আর বিশাল তিনটি রথের মহিমায় মুখরিত শ্রীক্ষেত্র পুরী। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, যেখানে ভক্তি আর বিশ্বাস মিলে মিশে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। চোখের সামনে দেখব মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর রথযাত্রার সেই অপরূপ মহিমা। তো চলুন আর দেরি না করে শুরু করি 2026 সালের আমার পুরী রথযাত্রার এই বিশেষ যাত্রা। সবাইকে সুপ্রভাত। আর আজকে হচ্ছে 16ই জুলাই, আর আজকে হচ্ছে বিশেষ একটা দিন। আজকে আমাদের পবিত্র রথযাত্রা। তো আমি এসেছি জুলাইয়ের 15 তারিখে আমি হোটেলে ছিলাম। আমি শালিপার থেকে পুরী পর্যন্ত এসেছি, পুরীতে আশেপাশে ঘুরেছি, রথের প্রস্তুতি কেমন চলছিল তো সেই সব নিয়ে তো একটা ভিডিও আপলোড করেই দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা হবে সবথেকে স্পেশাল। আজকের ভিডিওতে থাকছে ফুল রথযাত্রা, তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। এখন এই পুরীর ঐতিহ্যবাহী গলি, মানে পুরীর হচ্ছে এটা ঐতিহ্য, গলি গলি রাস্তা, সেখান দিয়ে হেঁটে আমরা এখন যাচ্ছি পুরী ধামের দিকে। আর আজকে এই পুরীর মন্দিরের 5 থেকে 6 কিলোমিটার সার্কেল করে পুরো টোটো অটো যানবাহন কিন্তু সব কিছুই বন্ধ। আপনাদেরকে পায়ে হেঁটেই প্রভুর কাছে যেতে হবে। প্রভুর কাছে যেতে যেতেই রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, তো একটু পেট পুজো করে নিই। এখানে এই যে এই দাদা ইডলি বড়া বিক্রি করছে, তো আমরা মিক্স করে নিলাম, ইডলিও নিলাম বড়াও নিলাম। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, তো দেখি কেমন স্বাদ। তো এই যেখানে ইডলি বড়া নিয়ে নিয়েছি একসঙ্গে, আর সঙ্গে একটা ঘুগনি টাইপের কিছু দিয়েছে, আলু আছে, তারপরে ছোটো ছোটো মটর। তো খেয়ে দেখি কেমন লাগছে। মানে ইডলি তো খেয়েছি এর আগে, কিন্তু এই মিক্স করে বড়া তারপরে ইডলি ওই প্রথম। ভালো লাগছে, ঠিকঠাক খেতে। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই রথটি দেখুন, একদম জগন্নাথ পুরী ধামের রথের আদলে তৈরি করা, দারুণ সুন্দর লাগছে। আর এই মুহূর্তে চলে এসছে অঝরে বৃষ্টি মাথায় করেই রওনা দিলাম হচ্ছে মন্দিরের দিকে। এখন প্রভুর দরবারে প্রবেশ করেই গিয়েছি। দেখতে পাচ্ছেন পেছনে আমাদের পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির ধাম। মেন হচ্ছে এটাকে জগন্নাথ প্রভুর বাড়ি বলা হয়। আর বৃষ্টি কিন্তু এখন অঝরে পড়ছে, বৃষ্টি থামার নাম নাই। আর এখন মন্দির চত্বর মোটামুটি একটু ফাঁকাই আছে, কারণ যত পুণ্যার্থীরা দর্শনার্থীরা আছে সব কিন্তু রথের ওখানে। এই মুহূর্তে চলে এসেছি প্রভুর দরবারে, তো সবাই মিলে একবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে রয়েছি সিংহদ্বারের সামনে, আর ভিড় দেখুন একবার, এখানে রীতিমতো ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। এই যে আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রভুর রথ, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ।
আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাস্তা, যে রাস্তা দিয়ে শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা যাবে তার মাসির বাড়ি। আর আশেপাশে এখন ভিড় দেখুন একবার, জাস্ট ভিড় যদি আপনাদেরকে দেখায়, এই রকম ভিড় পুরো। ফাইনালি আমরা চলে আসলাম একদম রাজপথে, যেখান থেকে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি যাবে। দেখুন, আর উড়িয়া ভাষায় এই রাস্তাকে বাড়াদাঙ্গা বলে থাকে বা দাঙ্গাবাড়া রোড বলে থাকে। আর এই ফাঁকা যে জায়গাটি দেখতে পাচ্ছেন মিডিলে, এইটা কিন্তু এমার্জেন্সি রাস্তা। এইখান দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করার জন্য একদম দারুণ সুন্দরভাবে রাস্তাটি করে রেখেছে। আর সামনে দিয়ে অ্যাম্বুলেন্সও আসছে, এই যে সামনে অ্যাম্বুলেন্স আসছে। সুবিধা কিন্তু একদম পুরো টিপটপ টিপটপ। আর দূরে দেখা যাচ্ছে আমাদের রথ, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ। তো একদম আগে পর্যন্ত যাওয়া সম্ভব না, কারণ এখন এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রাজ সড়কে। একবার ভিড়টা একবার দেখুন শুধু। কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, একদম ঝমঝমে বৃষ্টি এসেছিল। তো চোখ মুখ দেখেই বুঝতে পারছেন পুরো ভিজে গিয়েছি। তাও সব মানুষ দাঁড়িয়ে কিন্তু এইখানে প্রভুর জন্য অপেক্ষা করছে। আর রাস্তার মাঝে মাঝে ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা আছে। কোনো জায়গা এই মুহূর্তে ফাঁকা নাই, মানে যেখানে ফাঁকা সেখানেই ভিড়, এরকম একটা অবস্থা এখন। আর এখন মানুষের ভিড় ভেঙে দেখি কতটা সামনে যেতে পারি। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই রাজ সড়ক, এই যে রাজ সড়কের পাশে যত হোটেল, ব্যাংক, যাবতীয় যা বিল্ডিং রয়েছে সবার কিন্তু ছাদে এই মুহূর্তে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। এগুলো কিন্তু সব পেমেন্ট করে তারপরে এইখানে সব দাঁড়াতে হয়। মানে আপনারা আগে থেকে এইসব জায়গাগুলো বুকিং করে নিতে পারেন, তারপরে এইসব ছাদে দাঁড়িয়ে আরাম করে রথযাত্রা দেখতে পারেন। কিন্তু রথযাত্রা দেখতে এসে যদি এই রাজ সড়কেই যদি না নামি, তাহলে আর রথযাত্রা কিসের? রাজ সড়কে নামতে হবে, প্রভুর কাছে যেতে গেলে কষ্ট করতে হবে। পয়সা তো অনেকেরই থাকে, কিন্তু এই যে এই মানুষগুলোকে দেখছেন, এদিকে পয়সা নেই, একদম। তারা তো চাইলেই ওখানে যেতে পারে, কিন্তু কষ্ট করেই প্রভুর কাছে যেতে হবে, এটাই আসল মোটো হওয়া উচিত। একদম। আমি এটাই বলবো যে দেখুন, লক্ষ লক্ষ মানুষ রাস্তার রাজপথে সড়কে নেমে প্রভু দর্শনের জন্য অপেক্ষা করছে। তো আমরাও তাদের মধ্যে একজন। কিন্তু অনেক মানুষ যেরকম তারা তাদের বাড়ির ছাদ থেকে, ব্যালকনি থেকে প্রভুর দর্শন করছে, যার যেরকম ইচ্ছা। আমরা এটাই মনে করি, কষ্ট করে প্রভুর দর্শন, তার একটা মজা, তার একটা শান্তি, তার একটা ইয়েই আলাদা। তো দেখা যাক, 4টের সময় প্রভুর রথ টানা হবে। এখন বাজে 1:30, অপেক্ষা করব। বৃষ্টি কিন্তু থামছে না, কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে। মিঠুন দা বেশ ভালোই বলেছে, এবার মিঠুন দা একটু নাচুন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বৃষ্টি কিন্তু থামার এখনো নাম নাই, বৃষ্টি পড়েই যাচ্ছে।
এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে, এই যে একটা জায়গায় শেল্টার নিয়েছি, আর এখানে যা শোনা যাচ্ছে বিকেল 4টের সময় রথ টানা শুরু হবে। তো এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, এই যে মিথুনদা কোথায় ঢুকেছে একদম গুপচির মধ্যে, কোনো দাঁড়ানোর জায়গাই নেই। সব কিছু ঠিক আছে কিন্তু কন্টিনিউ বৃষ্টিটা পড়ে আর যাচ্ছে, বাইরে অতিরিক্ত বৃষ্টি, যার জন্য এখানে দাঁড়াতে হচ্ছে। মুষলধারে বৃষ্টি এসছে আবার, আমাদের ছাতা নেই, কি করবো? সেটাই। তো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আবার যাব রাজ সড়কে। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, এখনও কিন্তু রথ টানা হয়নি। তো আজকে আর কখন রথ টানবে সেটাই হলো ব্যাপার, কোনো কিছু বুঝতে পারছি কিছুই বোঝা না। যাচ্ছে না, পুরো কন্টিনিউ বৃষ্টি হয়ে ভিজে যাচ্ছে। আমরা এখানে সব ভক্তবৃন্দরা, একদম দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে, তাও কাক কিন্তু এখনো তারকার রথ মতো এগিয়ে হয়ে আসেনি। গেছে পুরো। প্রতিটা মানুষ ভিজে আছে, পুরো একদম চান, মানে পুরো একদম কাকের মতো। কি ব্যাপার এদের, সেটাই হলো মেন ব্যাপার। সকাল থেকে এত ভক্তবৃন্দ, এত দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে, এখনো এক ফোঁটা কিন্তু রথ এগিয়ে আসেনি। এরপরে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার মানে সকালবেলা এসেছি, সকালবেলা এসে এখন সন্ধেবেলার আলো জ্বলে গেল, কিন্তু রথ এগিয়ে আসলো না এখনো। আর এই মুহূর্তে রথ টানা শুরু হয়ে গিয়েছে। এই যে বলরাম দেবের রথ কিন্তু অনেকটা আগিয়ে এসেছে, আর মাঝখানে যেটি রয়েছে সেটি হলো সুভদ্রা দেবীর, আর ডান দিকে রয়েছে হলুদ আর লাল, সেটি হলো জগন্নাথ দেবের। তো রথ আস্তে আস্তে আগিয়ে আসছে। এখন ঘড়িতে সময় সন্ধে 6টা, আর আমরা এই যে এখন জগন্নাথ ধাম থেকে হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আপনাদেরকে যতটা পারলাম এই রথযাত্রার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, তো কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের মতো এইখানেই শেষ, কিন্তু এই যাত্রার অনুভূতির কোনো শেষ নেই। পুরীর এই পবিত্র ভূমি, মহাপ্রভুর রথ আর লক্ষ লক্ষ ভক্তের জয় জগন্নাথ ধ্বনি, এইসব শুধু আমার ক্যামেরায় নয়, চিরদিনের জন্য আমার হৃদয়ে বন্দী রইল। আজ যে স্মৃতিগুলো সঙ্গে নিয়ে ফিরছি, সেগুলো সারা জীবন আমার পথ চলার সঙ্গী হয়ে থাকবে। যদি সত্যি মহাপ্রভুর আশীর্বাদ থাকে, তাহলে একই ভিড়ের মাঝে, একই ভক্তি স্রোতে আপনাদের সঙ্গে দেখা হবে পরের বছর। আর যদি এই ভিডিওর মাধ্যমে আপনিও এক মুহূর্তের জন্য পুরীর সেই অপার্থিব পরিবেশ অনুভব করে থাকেন, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের পরের সফরেও থাকবে নতুন গল্প, নতুন পথ আর নতুন অভিজ্ঞতা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক।